আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ বাবলি নিউ ব্লগ। আজকের ব্লগটি মোটামুটি একটু বড়ই হবে, আপনারা সবাই দেখতে থাকুন। আমি আজ ছাদে বসে রান্না করব এবং সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তো সমস্ত কিছু জিনিস নিয়ে আমি গ্যাসের চুলা নিয়ে ছাদে চলে গেলাম। এই যে দেখেন আমার মশলা টশলা সমস্ত কিছু বটি টটি নিয়ে আমি ছাদে বসে এখন পটল কাটবো। আমি বাঙালি মানুষ, বটি দিয়ে কাটাকাটি করাটাই আমি বেশি পছন্দ করি, চাকু দিয়ে বেশি একটা ভালো আমি পারি না। আমি পটলগুলো সুন্দর করে এক এক করে সব পটলগুলো আমি ছুলে নেব। এই দেখেন আকাশের অবস্থা, এই বুঝি বৃষ্টি এলো এলো। পটলগুলো সব ছুলে দুভাগ করে আমি পটলগুলো ধুতে আসলাম। এক এসে আমি দুইটা কাজ হয়ে যাচ্ছে, আমার শিউলি গাছ পেয়ারা গাছে পানি দেওয়াও হয়ে যাচ্ছে, পটলগুলোও ধোয়া হয়ে যাচ্ছে। পটলগুলো সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নেব। এরপরে আমি পানির ট্যাপটা অফ করে চলে গেলাম। এই দেখেন হঠাৎ বৃষ্টি চলে আসলো, পাশেই পলিথিন ছিল, সেই কারণে আমার সব কিছু সেভ করে রাখতে পারছি। আল্লাহ পাক খুশি হলেই বৃষ্টি দেয়, আর এখন তো আষাঢ় মাস, বৃষ্টির সিজন, বৃষ্টি নামবেই। তো তারপরে আমরা আকাশের দিকে তাকিয়ে একটু মনের ভিতরে এই দেখেন কথা বলতে বলতে ফ্রাই প্যানে পানি জমে গেল, বৃষ্টি থেমে গেল। তো আমরা স্থান চেঞ্জ করব, কারণ ওই স্থানটা বেশি একটা শুকনো ছিল না। তো শুকনো একটা জায়গায় বসে পড়লাম। পটলগুলোই পরিমাণ মতো হলুদ দিলাম, এবার লবণ দেব। লবণ দেওয়ার শেষ হলে আমরা এটাকে ভালো করে মাখানোর চেষ্টা করব, ভালো করে মাখাইতে হবে। এটা মাখানো হয়ে গেছে, এখন আমি কি করব, ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরমের অপেক্ষা করতেছি। এরপরে আমি আস্তে আস্তে পটলগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এক একটা পটল সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আমি প্রথম ব্লগ করতেছি, আমার ভুল থাকবে, আমার কথার ভিতর জড়তা থাকবে, আপনারা আমার সমস্ত কিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসলে ভুল করেই তো মানুষ শেখে, নাকি? ভুল না হলে তো আসলে সেই জিনিসটা শুধরানো সম্ভব হয় না। তো আমি পটলগুলো উল্টিয়ে নিচ্ছি, কারণ এই পটলটা খুব হালকা করেই ভাজতে হবে। পটল ভাজা শেষ, এরপরে আমি এক এক করে ডিম ছেড়ে দিলাম। ডিমটাও আমার হালকা করে ভাজতে হবে। তো ডিম ভাজাটাও আমার শেষ। এরপরে আমি কড়াইয়ে গরম করতে দিলাম। কড়াই এই দেখেন আমি এটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি আগে থেকেই প্রসেসিং করে রেখেছিলাম। কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই দেখেন এই যে মিক্সড মশলা, এই মশলার ভিতর পেঁয়াজ, তারপরে রসুন, আদা, মরিচ, জিরা সব একসাথে দিয়ে মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি আমি। এরপরে দিয়ে দেব কি আপনার তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, এক এক করে আমি সব মশলা দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, সুন্দর করে আমি আমার ইচ্ছা মতো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি হলুদ দিলাম। আপনারা আসলে হলুদ, লবণ, মশলাটা নিজের মতো করে দেবেন, এটা আসলে মেপে দেওয়া যায় না, কারণ আপনাদের রান্না যারা করেন তারা আসলে বোঝেন যে মশলাটা আসলে পরিমাণটা নিজের ভিতরই থাকে যে কতটুকু দেব। এই যে আমি যে নারকেলের দুধটা প্রসেসিং করে রেখেছিলাম, এখানে নারকেলের দুধ আছে 1.5টা, একটা আর অর্ধেকটা দিয়েছি আমি। এটা হচ্ছে আপনার এই মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো দিয়ে দিলাম। দেখেন আমার রান্না আগে থেকে বলতেছি, ভুল ত্রুটি থাকবেই। রান্না হচ্ছে নিজের ব্যাপার, মন দিয়ে রান্না করলে সব রান্নাই সুন্দর হয়, মজা হয়। এই দেখেন আমি মশলাটা কষানোর পরে এক এক করে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি কোনো পানি অ্যাড করিনি, আমি যে নারকেলের দুধটা দিয়েছি ওটা দিয়ে এই রান্নাটা করব।
আর এই যে পটলগুলো ভেজে রেখেছিলাম হালকা করে, সেই পটলগুলো দিয়ে দিলাম। আমার ধৈর্য একদমই কুলাচ্ছে না, আমি সবগুলো একসাথে ঢেলে দিলাম। এরপরে এখন যে কাজটা করব, এটার সাথে সবটা একসাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে সুন্দর করে আমি মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু সব সময় এই একটা কাজ করে থাকি। সেই কাজটা কি জানেন? আমি রান্না করতে গেলে অবশ্যই আমি রান্নায় লবণ চেক করি। এই কাজটা কে কে করেন আমি জানি না, তবে আমি সব সময় করি। এই তো আমার রান্না শেষ। নারকেলের দুধের পটল আর ডিমের যে রেসিপিটা আমি তৈরি করলাম, এটা সাধারণত সবাই করে। তো এটা আমি দুপুরে খাবারের জন্যই করছি। আমার বাসায় আজকে দুপুরে এটা দিয়ে আমরা খাবো। তো এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।